2025-এর 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি চট্টগ্রাম আদালতে। এর আগে বারবার চিন্ময় প্রভুর বিচার প্রক্রিয়ায় বাধা দিয়েছে ইউনুসপন্থী জামাতি মৌলবাদীরা। তবে চিন্ময় প্রভুর মুক্তির জন্য বদ্ধপরিকর তার আইনজীবীরাও এখন থেকেই কোমর বেঁধে 2রা জানুয়ারির প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন সনাতনীরা। অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে এবং তারই প্রতিবাদে গর্জে উঠছেন আবারও সনাতনীরা। পেরিয়ে গেছে 1 মাস। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে জেলবন্দি রেখেছে ইউনুসের বর্বর পুলিশ। কখনো হুমকি, কখনো অজুহাত। চিন্ময় প্রভুকে বারবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। জেলের মধ্যেই এক হিন্দু সন্ন্যাসীর মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস দেখিয়েছে ইউনুস প্রশাসন। যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। সহ্যের সব সীমা ছাড়িয়েছে ইউনুসপন্থীরা। কট্টরপন্থীদের গাজোয়ারি আর সহ্য করতে রাজি নয় বাংলাদেশের হিন্দুরা। নতুন বছরের 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি চট্টগ্রাম আদালতে। তাই এখন থেকেই আটঘাট বেঁধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সনাতনীরা। শুনানির জন্য এখন থেকেই ঘুঁটি সাজানো হচ্ছে। কৌশল ঠিক করতে পর বৈঠক আইনজীবীদের। বৈঠক চট্টগ্রাম ও ঢাকার আইনজীবীদের। চট্টগ্রামের বাইরে থেকে আসবেন আইনজীবীরা। ঢাকা থেকে দুঁদে হিন্দু আইনজীবীরা আসবেন। ওয়াকালতনামা প্রস্তুত রাখা হচ্ছে এখন থেকেই। চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়ব। এর আগে জামিনের শুনানি এগোনোর মামলা লড়তে গেলে নিগ্রহের শিকার হন হিন্দু আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম আদালতে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রথম আদালতে তোলা হয় তখনও হিংসা ছড়িয়েছিল জামাতি মৌলবাদীরা। এবার চিন্ময় প্রভুকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ সনাতনীরা। ইউনুস কোন নোংরা খেলা খেলতে চাইলে তাকে কড়া জবাব দিতে প্রস্তুত পদ্মাপাড়ের সনাতনীরাও। রিপাবলিক বাংলা। ভোট হলেও যাতে তিনিই ক্ষমতায় থাকতে পারেন তা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা ইউনুসের। বাংলাদেশে ভোটদানের বয়স 18 থেকে কমিয়ে 17 করতে চাইছেন ইউনুস। ভোটাধিকারের বয়স সীমা কমিয়ে আদতে যে নিজের ভোট ব্যাংকই বাড়াতে চাইছেন ইউনুস তা কার্যত স্পষ্ট। কিন্তু জামাত বিএনপি কি এত সহজে তা মানবে? ক্ষমতা টিকিয়ে রাখতে ইউনুসের নতুন চাল। এক ধাক্কায় ভোট দানের বয়সসীমা 18 থেকে কমিয়ে 17 করার চেষ্টায় ইউনুস প্রশাসন। এক সরকারি অনুষ্ঠানে ইউনুস নিজেই এই পরামর্শ দিয়েছেন। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। এই হলো আমার যুক্তি। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। ক্ষমতার মোহ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে মোহাম্মদ ইউনুসকে। এদিকে জামাত বিএনপিও ক্ষমতা দখলে মরিয়া। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আর ধৈর্য রাখতে পারছেন না তারা। ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। তবে ইউনুসও বিনা যুদ্ধে 1 ছটাক মাটিও ছাড়তে নারাজ। সে কারণেই ভোটে নিজের জয়ের সম্ভাবনা বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবেই দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। ছাত্র আন্দোলনকারীদের ইচ্ছাতেই ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানো হয়, কিন্তু পুরোটাই যে পূর্ব পরিকল্পিত তা সামনে চলে আসে কিছুদিনের মধ্যেই। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. কম বয়সী অপরিপক্কদের মগজ ধোলাই অপেক্ষাকৃত বেশি সহজ। তাই ভোটাধিকারের বয়সসীমা কমা মানে আদতে ইউনুসেরই ভোট ব্যাংক বৃদ্ধি পাওয়া।
ভোটাধিকারের বয়স কমানো হবে কিনা তা সাধারণত বাংলাদেশের নির্বাচন কমিশনের ঠিক করার কথা, কিন্তু ইউনূসের জামানায় বিচার বিভাগের মতোই নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও যে অস্তিত্ব নেই তার বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, এবারে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক। বয়কট বাংলাদেশের ডাক দিল্লির কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ইউনূস সরকার। প্রতিবাদে বয়কট বাংলাদেশের কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত নিয়েছে প্রায় 20,000 ব্যবসায়ী। हमारी मार्केट जो कि एशिया की सबसे बड़ी मोटर पार्ट्स की मार्केट है, उसने तुरंत ही फैसला लिया कि हम लोग व्यापार बांग्लादेश से बंद कर देंगे। देखिए वहाँ पे जो गाड़ी चलती है ना, उसमें जितना भी सामान लगता है, 4 पहिए की गाड़ियाँ हो, ट्रक हो, स्कूटर पार्ट्स हो, साइकिल हो, बांग्लादेश इज़ नॉट एट ऑल अ प्रोड्यूसर ऑफ दीज आइटम्स। बांग्लादेश प्रोड्यूस करता है कॉटन, कपड़े। जिस तरह से उन्होंने हमको तंग किया है, हम इस तरीके से उनकी गाड़ियाँ बंद करके, उनकी गाड़ियों का सामान की सप्लाई बंद करके उन लोगों को तंग करना चाहते हैं, ताकि उनको जो गलती है उसका एहसास हो और आगे वो गलत ना करें। পুরসভার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তের পদোন্নতি আর অভিযুক্ত আইএস অফিসারের প্রমোশন হয়েছে। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে প্রমোশন দিয়েছে আবার রাজ্য সরকার। অর্থাৎ পৌরসভার নিয়োগ দুর্নীতিতে যে অভিযুক্ত সেই আইএস অফিসারকে প্রমোশন দিল রাজ্য সরকার। পৌরসভার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত একাধিকবার ইডি সিবিআই সমন পর্যন্ত করেছে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এই অভিযুক্ত এবং তারপরও তারই পদোন্নতি হলো। এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে, রাজ্য সরকারের সচিব পদে পদোন্নতি হয়েছে তার। পুরসভায় নিয়োগ দুর্নীতিতে একাধিকবার তার নাম জড়িয়েছে, তাকে তলব পর্যন্ত করা হয়, জেরার মুখে বারবার পড়েন, জিজ্ঞাসাবাদের মুখে পড়েন, তারপরে সেই মানুষটার কিন্তু আবার প্রমোশন দিল রাজ্য। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তারই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যক্তি অর্থাৎ জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে কিন্তু প্রমোশন দিল এবার রাজ্য সরকার। সৈকত রয়েছেন আমার সঙ্গে। সৈকত, তাহলে যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তাকে উল্টে আবার পুরস্কার, মানে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে। একদমই গত 26 তারিখে অর্থাৎ গত পরশুদিন রাজ্যের একাধিক আইএএসকে পদোন্নতি করা হয়েছে। তার মধ্যে রয়েছেন এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, যিনি সেই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় যাকে রাজ্যের মিউনিসিপ্যালিটি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার ইডি এবং সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন। একাধিকবার তাকে সিজিও কমপ্লেক্সে, নিজাম প্যালেসে তলব করা হয়েছিল, জেরার মুখে পড়েছেন এবং তিনি যখন ডিএলবি অর্থাৎ এই মিউনিসিপ্যালিটির যে ডিরেক্টর অফ লোকাল বডিজের যখন তিনি ডিরেক্টর ছিলেন সেই সময়ই নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই জন্যই তিনি আন্ডার স্ক্যানারে ছিলেন। সেই আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে অবশেষে পদোন্নতি দিল রাজ্য সরকার। তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের সেক্রেটারি ছিলেন, এখনো তিনি সেক্রেটারি আছেন, কিন্তু র্যাঙ্ক অনুযায়ী তিনি গভর্নমেন্টের সেক্রেটারি অর্থাৎ রাজ্য সরকারের সচিব পর্যায়ে পদোন্নতি হলেন। একটি দুর্নীতির ঘটনায় অভিযুক্ত বা দুর্নীতির ঘটনায় যিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরা বা ইন্টারোগেশন ফেস করেছেন, একাধিকবার তাকে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার টেনিয়রেই বলতে গেলে মিউনিসিপ্যালিটির নিয়োগ দুর্নীতি হয়েছে। সেই ধরনের একজন তাকে বসানো হলো, মানে পদোন্নতি হলো, প্রমোশন হলো। নজর রাখবো আমরা এই খবরের দিকে যে আর তার কি উন্নতি হয়। ধন্যবাদ তোমাকে সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।